আজ তৈরি করব বাঁধাকপি দিয়ে এক ইউনিক রেসিপি, যা আগে হয়তো আপনারা কখনো খাননি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাঁধাকপির সাথে কাঁচা কাতলা মাছ দিয়ে এক অনবদ্য রেসিপি তৈরি করব, যার স্বাদ মুখে লেগে থাকবে। একবার যাকেই খাওয়াবেন সেই অবাক হয়ে যাবেন, বারবার খেতে চাইবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের অবাক করা বাঁধাকপির লোভনীয় রেসিপিটি। পুরো রেসিপিটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। ছোট সাইজের একটা বাঁধাকপিকে আমি এইভাবে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। বাঁধাকপিতে তো অনেক জল থাকে বন্ধুরা, কিন্তু নিচে ধরা যাতে লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু এইভাবে ঠিক করে দিয়ে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটা তো আমি ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি 2 পিস কাতলা মাছ। আমি গাদার মাছই নিয়েছি। যদি আপনাদের কাছে পেটি থাকে আপনারা কিন্তু পেটিও নিতে পারেন, পেটি নিলে কিন্তু বেশি সুবিধা হবে। এইবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি প্রায় 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই বাঁধাকপির মধ্যেই আমি দিয়ে দেব মাছের পিসগুলো। দুটো মাছের পিসই এইভাবে দিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 2 জন্য এটাকে সিদ্ধ করে নেব। মাছ দিয়েও আমি 2 মিনিট বাঁধাকপির সাথে সিদ্ধ করে নিয়েছি। একটু হলেও আপনারা অবাক হচ্ছেন তাই না বন্ধুরা, যে এইভাবে মাছ দিয়ে বাঁধাকপি এর আগে আপনারা হয়তো দেখেননি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার আজকের এই দুর্দান্ত একদম ইউনিক এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আমি এইবার মাছের পিস দুটোকে আলাদা করে তুলে নিলাম, আর বাঁধাকপিটাও কিন্তু এবার আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, জল ছেঁকে তুলে নেব। মাছটা কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছটাকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে ছালটাকে আলাদা সরিয়ে দেব, দিয়ে ভালো করে এর কাঁটাগুলোকে পরিষ্কার করে একটা একটা করে খুব ভালো করে এর কাঁটাগুলোকে আমার বেছে নিতে হবে। আমি এর কাঁটাগুলো বেছে নিয়ে ফিরে আসছি। মাছ কিন্তু আমি খুব সুন্দর করে একেবারে নিখুঁত করে কাঁটা বেছে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমি ঠান্ডা করে যতটা সম্ভব হাতে করে একটু জলটা চিপে ফেলে দিয়েছি। এইবার একটা মিক্সির বাটিতে আমি বাঁধাকপিটা সম্পূর্ণ নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝাল আমি আবারও পরে ব্যবহার করব বন্ধুরা, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগবে। এবার এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ঠিক এইভাবে বাঁধাকপি আমার পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। তেলটা গরম হলে সবার প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব। বাঁধাকপিটা বাটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরে গেছেন যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু বাঁধাকপির ভর্তা। একদম ইউনিকভাবে তৈরি করব। বাঁধাকপির ভর্তা তো আপনারা অনেকেই তৈরি করেন, খান, কিন্তু আমি এইভাবে যে কাতলা মাছ দিয়ে বাঁধাকপির ভর্তা করলে কতটা লোভনীয় হয় সেই রেসিপি আজ আমি শেয়ার করছি। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লোভনীয় হয় খেতে, ভীষণ সুন্দর লাগে।
একবার খেয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই শীতকালে পুরো তো এখন বাঁধাকপি, ফুলকপি এই ধরনেরই সবজি আমাদের বাজারে পাওয়া যাবে। আর একটু আলাদা আলাদা রকম আইটেমের না করলে কিন্তু ভালো লাগবে না। আমি ওটাকে শুকনো লঙ্কা ভাজাটা তুলে নিলাম, ওটা আমি গুঁড়ো করে নেব। এইবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজটা আমার ছিল, একটু বেশি ছোট ছোট করে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব থেতো করে নেওয়া 1 চামচ রসুন। রসুনটা আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে থেতো করে দিলেই এটা কিন্তু বেশি ভালো লাগবে। রসুনটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজের থেকে আগে, তাই রসুনটা কিন্তু পরেই দিতে হবে। গ্যাসটা কমিয়ে নিয়ে কিন্তু আমি কাজটা করছি, না হলে পুড়ে যাবে। একটু বেশি সময় ধরে এইভাবে করে নিতে হবে। দুর্দান্ত লোভনীয় বন্ধুরা, বাঁধাকপির এই ভর্তা দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর অন্য কিচ্ছু আপনি খুঁজবেন না ভাত খেতে বসে। একদিন গরম ভাতের সাথে এইভাবে এই রেসিপি ট্রাই করে দেখবেন, খেয়ে কেমন লাগে তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। পেঁয়াজ আর রসুনটা বেশ সুন্দর এইভাবে ভাজা গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আমার কাঁটা বেছে রাখা সিদ্ধ করা মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি কাঁটাটা বাছার সুবিধার্থে। এখানে কিন্তু আপনারা রুই মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, আর পেটির মাছ নিলে বেশি সুবিধা হবে। আমার এটা বেশ বড় কাতলা মাছ ছিল তো কাঁটা বাছতে খুব একটা অসুবিধা হয়নি। পেটির মাছ নিলে কাঁটা বাছতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। এবার মাছটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে মাছের আঁশটে গন্ধ ছাড়বে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বেশ কিছুটা সময় ধরে মাছটাকেও আমার সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে মাছটাকে কিন্তু আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমি অনেকটাই পরিমাণ জলটাকে চিপে নিয়ে তারপরে পেস্ট করেছি বন্ধুরা। যতটা জলটা চিপে নেওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে, কারণ এর মধ্যে জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, জল জল ভাব হলে। এইবার যতটা সম্ভব গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি বাঁধাকপির মধ্যে যে জলের পরিমাণটা আছে যতটা সম্ভব আমি কিন্তু শুকনো শুকনো করে নেব। ভীষণ লোভনীয় বন্ধুরা, আবারও বলছি রেসিপিটা যারা পুরোটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হতে চলেছে। কারণ আমরা তো প্রত্যেক দিনই খাবার খাই বা রান্না করি, কিভাবে করলে কতটা লোভনীয় হবে আমরা নিশ্চয়ই সেটা রান্না না করলেও দেখে অনেকটাই বুঝতে পারি। সুন্দর করে আমি কিন্তু ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 5 ধরে বেশ ভালো করে আমি এইভাবে
বাঁধাকপি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি যে লঙ্কা দুটো ভাজলাম, সেই ভাজা লঙ্কা দুটো হাতে করে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। যে কোনো ভর্তা রেসিপির মধ্যে এইভাবে কিন্তু ভাজা লঙ্কা গুঁড়ো করে দিলে দারুণ লাগে খেতে। তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা অপছন্দ করলে স্কিপ করে দিতে পারেন, তবে বাঁধাকপির এই ভর্তা রেসিপির মধ্যে কিন্তু একটু সামান্য মিষ্টি দিলে ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আবারও মিনিট দুয়েক ধরে সব কিছু খুব সুন্দর করে এইভাবে আমি ভাজা ভাজা করে নেব। করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। কি বন্ধুরা, আজকে রেসিপি ইউনিক তো, আর সত্যিই লোভনীয় তো। কতটা লোভনীয়, কতটা ইউনিক কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সুন্দর করে কথা বলতে বলতে আমার কিন্তু এটা ভাজা ভাজা করা হয়ে গেছে। রেসিপিটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমি এইবার গ্যাস বন্ধ করে দেব। এবার গরম ধোঁয়া ওটা ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।